নিজের কমন সেন্সটাকে জাগ্রত করেন, একটু বোঝার চেষ্টা করেন আপনি দুনিয়ায় কি করছেন, আমি দুনিয়ায় কি করছি। যত কিছু এই পৃথিবীতে আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ, বিশেষ করে আমরা যদি এগুলির দিকে তাকিয়ে দুনিয়ায় আল্লাহর শুকর করি, প্রশংসা করি, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত আমাদের হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তাও শেষ হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ায় আল্লাহর প্রশংসা করে আল্লাহ সব সময় তার উপর রাজি আর খুশি থাকে। বুখারী শরীফের হাদিসে দেখলাম আবু হুরায়রা বর্ণনা করেন, যারা সব সময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকর করতে ভালোবাসে, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে রোজা রাখার মতো সব তাদের আমলনামায় দান করে। প্রশংসা না করে আমি পারবো কি করে বলেন তো? প্রশংসা না করে পারা যাবে না। পৃথিবীতে আজ যত কিছু আছে আমি হয়তো মনে করছি এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার, ওটা আমার বাবার, ওটা আমার দাদার, ওটা আমার নেতার। আসলে ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এটা করছি, কিন্তু একটা বার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন তো, যেটা আমার 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 করছি, চোখ বন্ধ হলে ওটা কি আমার? ওটা আপনার মনে হয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন দুনিয়ার আমার উম্মতেরা তিনটা জিনিস তোমরা দুনিয়ায় তোমার মনে করে দাবি করতে পারো এটা তোমার। এক নাম্বার, দুনিয়ায় যে পোশাক তোমরা পরে পুরান করে ফেলো। একটা পোশাক যদি 2 বছর আপনি পরে ফেলেন, 2 বছর ওই পোশাকটা আপনি পরার কারণে ওটার মান তেমন ভালো থাকে না। ফকিরকে দিতে গেলেও ফকির বলে তোমার চেয়ে আমারটা ভালো আছে। এই কথা বলে না কেন? এই পোশাকটা যখন পরতে পরতে অকেজো হয়ে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা কেবলমাত্র দুনিয়ায় এই পোশাকটার দাবি করতে পারো এটা তোমার। 2 নম্বরে, ওই জিনিসটা তোমার বলে তুমি দাবি করতে পারো যেটা তুমি খাওয়ার পরে হজম করে বাথরুমে ফেলে দিয়েছো। হজম করে বাথরুমে ফেলা লাগবে। এখন খেলেন, খাওয়ার পরে যদি হঠাৎ করে বমি এসে যায়, আপনার এই খাবারটা কিন্তু নষ্ট হবে না, হয়তো কোনো কুকুর খাবে, হয়তো কোনো বিড়াল খাবে, হয়তো কোনো পাখি খাবে। কথা বলেন। এই জন্য ওই খাবারও ততক্ষণ পর্যন্ত আবার না, আপনার না, আমার না, যতক্ষণ ওটা হজম হয়ে বাথরুমে পর্যন্ত না যায়। 3 নম্বরে নবীজি দিয়েছেন আমার উম্মতেরা শোনো, ওই জিনিসটা তোমরা দুনিয়ায় তোমাদের বলে দাবি করতে পারবে, ওই জিনিসটাই হইল তোমাকে আল্লাহ যত কিছু দিয়েছে এত কিছুর মধ্য থেকে 2 হাত দিয়ে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, গরিব দুঃখীর জন্য তুমি দান হিসাবে, সদকা হিসাবে যেটা দিয়ে ফেলেছো। এই কথা শুনতেছেন? তাহলে 3টা জিনিস কেবল আমার আপনার, এছাড়া বাদ বাকি 6 তলা বাড়ি বলেন, 9 তলা ফ্ল্যাট বলেন, 5টা বউ বলেন, 11টা ছেলে বলেন, যত কিছুই আমার 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 বলে আপনি দাবি করি না কেন, চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওগুলির মালিক হবে আরেকজন। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। সূরা জাসিয়া 45 নম্বর সূরা, 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 36 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা প্রশংসা একমাত্র দুনিয়ায় আমার হবে, কারণ আসমানের মালিক জমিনের মালিক কে? পরের আয়াতে আল্লাহ দিলেন ওয়ালাহুল কিবরিয়া, কেবল দুনিয়ায় রাজত্ব, অহংকার, ক্ষমতা, দুনিয়া নিয়ে কারো যদি বড়াই চলে, দুনিয়ার কারো চলবে না, একমাত্র চলবে কার? কিন্তু আল্লাহর ক্ষমতা আল্লাহ তো দেখায় না, মাঝে মাঝে একটু করে ঝাঁকুনি দিয়ে টেস্ট করায়। এই কথা বলে না কেন? যেমন মৌসুম চলছে, এই করোনা, এই কথা কয় না, করোনা, এই করোনা আসার পরে আপনি তাকিয়ে দেখেন তো কত মানুষ খারাপ ছেড়ে ভালো হয়ে গেছে। আল্লাহ মাঝে মাঝে একটু করে ছেড়ে দেয়, একটু নাড়া দেয়, আপনি ঠিক আছেন কিনা। আল্লাহ বলেন দুনিয়ায় কেবল একমাত্র আমার ক্ষমতা চলবে, দুনিয়ায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অহংকারী চলবে কার? অথচ আজ আমাদের অহংকার দেখে কে? 2, 4, 5, 10 বিঘা বাপের জমি ভাগ পেয়েছি,
চিটারি বাটপারি করে হয়তো 20 বিঘা 50 বিঘা জমির মালিক হয়েছে, চিটারি বাটপারি করে হয়তো ক্ষমতায় এসেছি, ভাব দেখে কে? কথা বলে না কেন? সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ কেউ মানুষের মতোই মনে করে না, মনে করে ডাল কাতরা। এরকম মানুষ এই দেশে আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো। আমার দেশে আমরা তো খালি ওই তেল দেওয়া মাথায় তেল দেই, আর যার মাথায় তেল নেই ও তেল দেয়া তো দূরের কথা, আর কি করে তেল কিনতে না পারে ওই চেষ্টা করি। তো এলাকায় তো নেই যে ভ্যান চালায়, রিক্সা চালায়, কালকে 10,000 টাকা ছেলে মেয়ের জন্য বই কেনার জন্য লাগবে, স্কুলের জন্য লাগবে, টিউশনের জন্য লাগবে, ছেলে মেয়ের নিজের স্ত্রী নিজের চিকিৎসার জন্য লাগবে, ওই এলাকায় খুঁজতে খুঁজতে ধার নেওয়ার জন্য 10,000 টাকার জন্য ও মারা যায়, 10টা টাকাও কেউ দিতে চায় না। আর যার কিছু আছে খালি হ্যালো দোস্ত আমার 2 লাখ লাগবে, টেনশন করো না, ঠান্ডা মাথায় চেক নিয়ে যেয়ে আরো যদি লাগে বসে নি। আমরা তো এখন পাবলিক তো আমরা সব ওই কোয়ালিটির হয়ে গেছে। যার আছে আমরা তাকে বিভিন্ন বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানগুলিতে আপনি দেখেন, যার কিচ্ছু নেই ওরে কেউ দাওয়াতও দিতে চায় না, আর যার আছে ওর 15টা দাওয়াত 15 দিনের মাঝে পড়ে। আরে ভাই যার আছে ও তো ইচ্ছে করলে এমনি ভালো খেতে পারে, আর যার নেই খাওয়াতে তো হবে ওকে। আজকে এই যে বিশেষ করে সুন্নাতে খাতনা ছেলেদের এই যে আগা কাটা, এই কথা বুঝেন? এই যে সুন্নাতে খাতনা কি ধান্দা, 1 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা নেয়ার ধান্দা করে। আর ওই সুন্নাতে খাতনা বাড়িতে কোনো গরিব মানুষ নেই, সব ওই উপরওয়ালা থেকে যারা এসেছে এরকম করে সুন্নাতে খাতনা দিয়ে টাকা নেওয়া যায় যাচ্ছে। এই এলাকায়ও আছে নাকি? কারা আছেন হাত তোলেন তো। ভাওতাবাজি আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, গরিবদেরকে খাওয়ান, নিজে খান, গরিবদেরকে খাওয়ান, খুশি হবে কে? সবাই বলেন আল্লাহ খুশি হবে। আমার ভাইরা প্রশংসার কথা বলছিলাম, আল্লাহ পাক বলেন বান্দা যেদিকে তাকাবা কোন দিক দিয়ে আমি আল্লাহকে মাইনাস করার তোমার ক্ষমতা থাকবে না। নিজের দিকে তাকাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা 3 4 নাম্বার আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কথা কার? দুনিয়ায় তাকিয়ে দেখেন আল্লাহর যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, মানুষের চেয়ে অন্য কোন মাখলুক এত সুন্দর আছে? আল্লাহ পাক বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, যেভাবে যে ক্যাটাগরিতে যে আকৃতিতে আমি আল্লাহ চেয়েছিলাম হুবহু ওই ক্যাটাগরিতে ওই আকৃতিতে তোমাকে বানিয়েছি। মায়ের পেট থেকে আমরা 5 জন এসেছি, 3টা ভাই 2টা বোন, কারো চেহারার সাথে কারো চেহারার সাথে চেহারার তো মিলই নেই। আপনি তাকিয়ে দেখেন, কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালা, কেউ ধলা, কেউ অন্ধ, কেউ বোবা। কথা বলেন। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ যেভাবে চেয়েছি ওইভাবে তোমাকে বানিয়েছি। আজ দুনিয়ায় অনেক মানুষ, আমরা ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মেয়েটা একটু কালো। বিশেষ করে এই দেশে আমরা একটু দেখলেই দেখতে পাই যারা কালা মেয়ের বাবা তারা বড় টেনশনে আছে। মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট, বিয়ে হয় না একটা মাত্র কারণ গায়ের চামড়া কালা। এই কথা কই না, এই কালা ধলার ব্যবধান দেরি করেছেন তিনি কে? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ বলেন যেভাবে যে আকার যে আকৃতিতে যেভাবে আমি আল্লাহ চেয়েছি হুবহু ওইভাবে আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। এখন বলেন তো, যারা সমাজে গরিব আছে, যারা সমাজে ধনী আছে, যারা অসহায়, যারা দিন মজুর মানুষের বাড়িতে খেটে খেটে খায়, এগুলি ব্যবধান দিয়েছে কে? এটা বিশ্বাস করেন? তাহলে ছেলে বিয়ে করার সময় তো আপনি ওই ধলা মেয়ে খোঁজেন কেন? হ্যাঁ, সমাজে অনেক মানুষ আছে, পূর্ববর্তী বক্তারা সবাই বলে গিয়েছে, আজ আমাদের সমাজে অনেকে নিজের স্ত্রীর পেট থেকে বারে বারে মেয়ে সন্তান আসে জন্য
আমরা আর স্ত্রীকে রাখি না, তালাক পর্যন্ত দিয়ে দেই। এই কথা বলে না কেন? ছেলেদের মেয়েদের মালিককে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন আল্লাহু আকবার। সূরা ইশরা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 49-50 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। কথাকার আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দেয়। তাহলে ছেলে দেয়ার মেয়ে দেয়ার ক্ষমতা কার? আজ যারা দুনিয়ায় আমরা স্ত্রীদেরকে দায়ী করে ফেলছি, স্ত্রীদেরকে এই কারণে তালাক দিয়ে ফেলছি, আমার তো মনে হয় একটারও ঈমান নেই। তাহলে বারবার মেয়ে হয়, বারবার ছেলে হয় জন্য স্ত্রীর পেট থেকে কোনো সন্তানে আসে না, ওই জন্য স্ত্রীকে দায়ী করা যাবে? দায়ী করলে রাগ হবে কে? সবাই বলেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা কেন করবা? প্রশংসা না করে পারবা না। দুনিয়ায় যত সৃষ্টি আমার আছে, আমার যত মাখলুক আছে, তার ভেতরে তাকিয়ে দেখো, কাউকে আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেইনি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আমি আল্লাহ দিয়েছি মানুষদেরকে। আমরা মানুষ না আর অন্য কিছু? সবাই বলেন। সূরা শামস 8 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষকে শুধুমাত্র কেবলমাত্র ভালো মন্দের জ্ঞান দিয়েছি। মানুষ দুনিয়ায় ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে দুনিয়ায় যদি ভালোটা গ্রহণ করতে না পারে, নিজের জীবনে আল্লাহর বিধান তুলে নিতে না পারে, ইসলামের পক্ষে মানুষ যদি চলতে না পারে, আমার বন্ধুরা, ওটার মানুষ থাকে না, ওটা মানুষ নামের জানোয়ার। সূরা আরাফ কোন সূরা? 7 নম্বর সূরা 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 179 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওরা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন, ওরা চার পাওয়ালা জানোয়ার, কুকুর শুকুরের চেয়েও খারাপ। ওরা কারা? যাদের বিবেক থাকার পরে, ভালো মন্দের জ্ঞান থাকার পরে, যারা ভালোটা বাদ দিয়ে খারাপটাকে গ্রহণ করে। এই আজান হওয়ার পরে মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়েন সবাই? ফজরের লোক হয়? হ্যাঁ হয়। আমার ভাইরা, এই যে আজান হওয়ার পরে যখন আপনি মসজিদে যাবেন, এটা হলো ভালো কাজ। এখন মসজিদে না গিয়ে যদি বিড়ি টেনে সময় নষ্ট করেন, তাহলে এটা খারাপ কাজ। কথা বলে না কেন? আপনার বিবেক আছে, এই কাজটা করা যাবে না, তারপরও আপনি করে ফেলছেন। এই যে ভালো মন্দের জ্ঞান কোন কুকুরকে আল্লাহ দেয়নি, শুকুরকে দেয়নি, দুনিয়ার কোন জানোয়ারকে আল্লাহ দেয়নি। আল্লাহ তো দিয়েছে শুধুমাত্র আপনাকে আমাকে। কথা বলে না কেন? এখন এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আমরা যদি খারাপই ছেড়ে দিয়ে, খারাপটা বাদ দিয়ে আমরা যদি ভালোটা নিতে না পারি, তাহলে দুনিয়ায় আমরা মানুষ দাবি করলেও মানুষ না, আল্লাহর কাছে আমরা কুকুরের চেয়েও খারাপ। কথা বলে না কেন? এই চাচা, এভাবে এত পেশাব করলে তো শেষ করে দেই নাকি? এই ভাই, শেষ করে দেবো নাকি? যার সামনে যেটা ওকে তুলে বসাতে হবে। যা কই 2-1 মুরব্বী মানুষ পেশাব করতে যাবে, কিন্তু চ্যাংরা দেখেন কোন যুবক ওঠে নাকি? উঠলেই ওরা ধরে বসান, বস। মমতাজ আসলে গায়ে কাপড় থাকে না। আর হক কথা বলে কোরআনের কথা 2-4টা এখানে হচ্ছে, এখন তোমার চুলকারি ধরছে না? দেখেন এবার কে ওঠে। আমার ভাইরা, তাহলে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে দুনিয়ায় যদি কেউ ভালোটা গ্রহণ না করে, ও দুনিয়া মানুষ দাবি করলে ওটার মানুষ থাকে না, ওটা কুকুরের চেয়েও খারাপ। এরকম মানুষ এই দেশে আছে না নেই? আল্লাহ বলে, বান্দা আমার প্রশংসা না করে তুমি কখনো পারবেই না। কারণ তামাম দুনিয়ায় যত আমার সৃষ্টি আছে, সব সৃষ্টিকুলকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে কে? আমাদের খাওয়াই কে? জমি, ব্যাংকের টাকা,
আমাদের খাওয়ায় কে? আল্লাহ বলেন আমামি দাব ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 6 নম্বর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তামাম দুনিয়া যত বিচরণশীল জীব আছে, প্রাণী আছে, সবগুলির রিস্কের খাদ্যের মালিকানা কার হাতে? সবাই বলেন। আমরা হয়তো দাবি করি আমার বাবা যদি আমাকে জমি জায়গার ভাগ দিয়ে না যেত, আমি যদি বাবার জমির সম্পদের ভাগ না পেতাম, আমি যদি ব্যাংকে টাকা জমা না রাখতাম, ওই সময় ভালো করে পড়াশোনা করে আমি যদি চাকরি না নিতাম, আমার যদি এটা না থাকতো, আমার যদি সেটা না থাকতো, তাহলে আজ আমার কি হয়ে যেত? আমি খেতে পারতাম না। এই টেন্ডেন্সির মানুষ এই দেশে আছে না নেই? প্রিয় নড়াইলবাসী, আমার এটা আছে, আপনার ওটা আছে, এটা সেটা দিয়ে হয়তো আপনাকে আমাকে আমি সান্ত্বনা দিচ্ছি, কিন্তু সমুদ্রের দিকে তাকিয়ে দেখেন কোটি কোটি মৎস্যরাজি আছে, বন জঙ্গলের দিকে তাকিয়ে দেখেন কোটি কোটি হিংস্র প্রাণী আছে। আপনার আমার মতো বাবার রেখে যাওয়া সম্পদ, ব্যাংকের টাকা, আমার আপনার মতো এটা সেটা একটাও আছে? এদের খাওয়ায় কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 30 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেই, অগণিত সম্পদ দেই। এই কথা কার? এটা বিশ্বাস হয়? এই যে ভ্যান চালায় খাওয়ায়, মানুষের বাড়িতে অনেকে কামলা দিয়ে খায়, অনেকে অনেক কর্ম করে খায়, অনেকে হাত পেতে পেতে ঠান্ডায় ভিক্ষা করে খায়, অনেকে অনেক পেশার সাথে জর্জরিত, ওইগুলি খাওয়ায় কে? আল্লাহ বলেন আমি কাউকে রিজিক বেশি দেই, আবার কাউকে। তাহলে এটা উপরওয়ালার পক্ষ থেকে আসে নাকি না আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর এই সংসদ থেকে পাস হয়? এই কথা কয় না। এ পাস করে দিয়েছে কে? আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এটা দুনিয়ার কারো আদালত থেকে পাস হয় না, এই বিলটা পাস হয় একমাত্র আমি আল্লাহর আদালত থেকে। আল্লাহ বলেন দুনিয়ায় যদি তোমরা বন জঙ্গলের যত প্রাণী আছে, সমুদ্রের ভিতরে যত মৎস্যরাজি আছে, ওদের মতো যদি দুনিয়া আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আমার উপর যদি ভরসা করতে পারো, ওদেরকে যে কায়দায় আমি আল্লাহ খাওয়াই হুবহুব ওই কায়দায় আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। এ ক্ষমতা মনে হয় আল্লাহর নেই? এই ক্ষমতা আল্লাহর নেই? অনেকের কোটি কোটি টাকা থাকার পরে দোকানে গিয়ে চা খায় চিনি ছাড়া। কি এই চিনি ছাড়া চা খাওয়া লোক এই নড়াইলে তো নেই। দোকানের কত কিছু দেখে খেতে পারে না। ওর রিজিক, ওর খাদ্য, ওর ওগুলি বন্ধ করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল খাদ্যের চাবিকাঠি, রিস্কের মালিকানা দুনিয়ার কারো হাতে নেই, একজনের হাতে আছে, তিনি সবাই বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার, এটা সম্ভবত 58 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমার নাম রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা। রাজ্জাক মানে আল্লাহ বলেন আমার এই রাজ্জাক নামের খাতিরে তোমাদেরকে আমি রিজিক দেই। কত অপরাধ করো, কত কিছু করো, কিন্তু শুধুমাত্র আমি রাজ্জাক, আমার এই রাজ্জাক নামের খাতিরে আমি আল্লাহ তোমাদের রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নাম যদি রাজ্জাক না হতেন, আল্লাহ যদি রিজিক দাতা এ গ্যারান্টি যদি আল্লাহ নিজে না দিতেন, না নিতেন, আজ যত অপরাধ করছি, সুস্থ মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ি না, মুসলমান দাবি করছি শুধু গরুর গোশত খেয়ে আর আগা কেটে, কথা কয় না। আর এ দেশে যে ন্যাশনাল কার্ড আছে, ধর্ম ইসলাম,
এই এই নিয়ে আমরা দাবি করছি, অথচ খাতা কলমে কাগজে সব জায়গায় আপনি একটু মিল করার চেষ্টা করেন, আসলে কিন্তু আর মুসলমানিত্ব নেই। ওটা 90 বছর 80 বছর 20 বছর 10 বছর আগে ও ভারতে ও দাদা বাবুরে নিয়ে গেছে। ইসলাম আর মুমিন দুইটা শব্দ কিন্তু আলাদা। কথা কি শুনতেছেন? ঈমান থেকে এসেছে মুমিন। কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, আল্লাহর না দেখা বিষয়ের উপরে যদি ঈমান আনে, তখন ওই লোকটা হয়ে যায় মুমিন। তখন ওই লোকটা, কোরআনের কোথাও নেই যে তুমি মুমিন না হয়ে মরো না, কিন্তু সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 3 নম্বর সূরার 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ দিয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুসলিমুন না দিয়ে তো আল্লাহ মুমিনুন দিতে পারতেন, কিন্তু এখানে মুসলিমুন আল্লাহ কেন দিলেন? তাহলে বোঝা গেল আমাদের মরা লাগবে, মুসলমান হয়ে মরা লাগবে। এবার আসেন তো, এই মুসলিম হতে গেলে, মুসলমান হতে গেলে কি লাগে? এবার মুসলিম বুঝতে গেলে আপনাকে ব্যাখ্যায় যাওয়া লাগবে। আমি কি যাব না? শেষ করে দেব। এই যে মুসলিম, ইসলাম থেকে এসেছে মুসলিম। ইসলাম থেকে, ইসলাম শব্দের শাব্দিক বাংলা অর্থ আসে, ট্রান্সলেট করলে আত্মসমর্পণ। আত্ম, সবাই বলেন আত্ম। আল্লাহর কাছে, তার রাসূলের কাছে, আল্লাহর আইনের কাছে, রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলামের কাছে যারা মাথা নত করে, তারাই হয়ে যায় মুসলিম বা মুসলমান। কথা কি শুনতেছেন? আমরা তো ওই যে কাগজ কলমে আর ওই ন্যাশনাল আইডির কার্ড আর এই আগা কেটেছি আর ওই গরুর গোশত খাই, এই দাবি নিয়ে যারা মুসলমানের দাবি করছি, আসলে কি আমাদের ভেতরে মুসলমানিত্ব আছে? এখন যদি মুসলমানিত্বই না থাকে, মুসলমানিত্ব যদি চলে যায়, তাহলে আমাদের মৃত্যু হবে মনে হয় আবু বকরের মতো। কার মতো? কুফরির হালতে মৃত্যু হলে আল্লাহ জান্নাত দেবে? হ্যাঁ দেবে, দেবে দেবে না আমার ভাইরা। এই জন্য আমরা যদি আল্লাহর উপর ওইভাবে তাওয়াক্কুল করতে পারি, আমরা যদি ভরসা করতে পারি, বন জঙ্গলে সমুদ্রে আল্লাহর যত মাখলুক আছে, আল্লাহ যে কায়দায় তাদেরকে খাওয়ায়, ওই কায়দায় আমাদেরকেও, এই বিশ্বাস আছে আমার ভাইরা? আমার আল্লাহ একটার পর একটা যুক্তি ধরিয়ে দিচ্ছে, বান্দা আমার প্রশংসা না করে পারবা না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। আল্লাহ বলেন আমি আসমান বানিয়েছি, আর এই আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। আসমানটাকে ছাদ বানিয়েছে কে? আসমানটাতে বিভিন্ন লাইটিং করার জন্য বিভিন্ন তারকা, চন্দ্র সূর্যের ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ বলেন এই আসমানকে তোমাদের জন্য আমি ছাদ বানিয়ে দিলাম। আর এই ছাদ নামক আসমান থেকে আল্লাহ বলেন আমি জমিনের উপরে বৃষ্টি নাজিল করি। আমার এই বৃষ্টি মরা জমিনটাকে জিন্দা করে, আর এই জমিনের উপরে তোমাদের খাদ্যের তোমাদের রিজিকের সহায়তা হিসাবে নানা ধরনের ফল ফ্রুট, নানা ধরনের খাদ্য জন্মিয়ে দেয় কে? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এমন তোমাদের আল্লাহ, আমার জমিনে যা আছে সব আমি আল্লাহ তোমাদের করে দিয়েছি। তামাম দুনিয়ায় যা আপনি আমি দেখি আমার ভাইরা সব আল্লাহ বানিয়েছে আমাদের জন্য। আর দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র আমাদের বানিয়েছে কার জন্য? সবাই বলেন। এই জমিনের উপরে যা আছে সব আপনার আমার জন্য আল্লাহ বানিয়েছে। আসমানে চাঁদকে সুন্দর করার জন্য, চন্দ্র সূর্য যত কিছু আমার আল্লাহ দিয়েছে সব আল্লাহ মানুষের সবার জন্য দিয়েছে। কথা বলে না কেন? মানুষ দুনিয়ায় খাবে দাবে ফুর্তি করবে, আর একমাত্র বিধান মানবে, আইন মানবে, হুকুম মানবে কার? আল্লাহ পাক বলেন ফালা তাজালু লিল্লাহি আ'দাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলবেন বান্দা আমার জমিনের উপরে যা আছে, আমার আসমানের নিচে যা আছে সব তুমি খাবে দাবে ফুর্তি করবে, আনন্দ করবে আর আমার বিধান মানবে। তবে সাবধান, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তুমি দাঁড় করাবে না। এই কথা বলে না কেন? খাবেন দাবেন ফুর্তি করবেন, আল্লাহর আইন মানবেন, হুকুম মানবেন, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে এই যাবে। ছেলে দেয়ার মেয়ে দেয়ার মালিক একমাত্র কে? মৃত্যু দেওয়ার মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? এখন আল্লাহ বাদ দিয়ে যদি বলেন যে না, রোগ দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, ছেলে দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, সবকিছু দুনিয়ার মানুষও পারে, আল্লাহও পারে, মানুষও পারে, ইমান থাকবে? ইমান ভাঙ্গার 10টা কাজ আছে। দুনিয়ায় আল্লাহ বাদ দিয়ে কোন মানুষ যদি দুনিয়ায় কোন মাখলুকের উপরে এতটুকু নির্ভরশীল হয় যে আল্লাহও পারে, ওই খাজা বাবাও পারে, এতটুকুন ভরসা থাকার কারণে ইমান আর থাকে না, ইমান ভেঙে যায়। এই কথা শুনতেছেন? আল্লাহ বলেন বান্দা আমার আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে খাবে দাবে ফুর্তি করবে, আমার হুকুম মানবে। ফালা সাবধান, আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমার কাছে দাঁড় করা যাবে? কিন্তু আমরা তো দাঁড় করে বসে আছি। আমি কি বলবো জমির ফসল যদি একটু কম হয় আমরা সার পানি জমিকে দোষ দিয়ে ফেলি, আবহাওয়াকে দোষ দিয়ে ফেলি। কথা বলে এবার দোকানের সারটা ভালো ছিল না, বীজটা ভালো ছিল না, এবার জমিটা ভালোভাবে আমি সাজাতে পারি নাই, আগাছা দমন করতে পারিনি, এই জন্য ফসল কম হয়েছে। জমির ক্ষমতা আছে, সারের ক্ষমতা আছে, বীজের ক্ষমতা আছে, জমিনে ভালো ফসল দেওয়ার ক্ষমতা রাখে কে? আপনি তো শুধু কোন রকম গেড়ে আসেন, হয়তো একটু পরিশ্রম করেন, পরিচর্যা করেন, কিন্তু পুরোটাই ওই যে একটা ধান থেকে কিভাবে একটা চারা গাছ, ওখান থেকে 8টা 10টা, আবার দেখেন একটা সিজে 100 বেশি করে শস্য দানা দেন কে? আল্লাহু আকবার। যারা অন্তত এই টেন্ডেন্সির মানুষ আমরা আছি, একটু তাওবা করি। মা অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে মারা যায়, রাস্তার 3 মোড়ের মাথায় হাত মাথায় দিয়ে চিন্তা করে, আর একজন ডাক দেবে, ওই কিরে তোর ট্রাক তো উল্টে দিয়ে যাবে। দোস্ত আর বলিস না, মারে যদি 3 দিন আগে ঢাকা পিজি হাসপাতালে নিতাম, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিতাম, মা মারা যেত না। এলাকায় তো দেশ ডাক্তারের ক্ষমতা আছে, এ দেশে ডায়াগনস্টিক, এ দেশে বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন হাসপাতালের ক্ষমতা আছে কাউকে বাঁচানো নেই। এই যে এতটুকু সহজ সরল জিনিস আল্লাহ মৃত্যু দিতে পারে। এখন যদি আপনার টেন্ডেন্সি থাকে 7 দিন আগে ওখানে নিয়ে গেলে মা হয়তো মরতো না, ছেলে বাড়ির থেকে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ট্রাকের নিচে পড়ে মারা যায়। এমনও এই দেশের মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বলে, আমি যদি বাইকটা কিনে না দিতাম হয়তো আর ছেলেটা মারা যেত না। এর ভাই কে কোন অবস্থায় মারা যাবে দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তিনি। যেহেতু কোরআনে আল্লাহ দিয়েছে মা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন কে কিভাবে মরবে, কে পানিতে মরবে, কে আগুনে মরবে, কে সুস্থ অবস্থায় মরবে, কে অসুস্থ অবস্থায় মরবে, কে ফাঁসির দড়িতে মরবে, কে আত্মহত্যা দিয়ে মরবে, আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না, একমাত্র সূরা লোকমানের 34 নম্বর আয়াত দেখবেন, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ বলে আমি নিজের হাতে নিয়েছি, এর ভেতরে মৃত্যু একটা। মৃত্যু এই যে জিনিসগুলো আজ আমরা সমাজে অহরহ করে ফেলছি, আমি অনুরোধ করব অন্তত এই জিনিস যেন আমাদের দ্বারা আর সামনে না হয়। পারবো তো? আল্লাহ যেন আমাদেরকে ওই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ দুনিয়ায় সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শিরকের মতো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে? আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন শিরক বাদ দিয়ে যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছে করলে আমার বান্দাকে আমি মাফ করতে পারি, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ। এইজন্য কোন কায়দায় আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করা যাবে?
আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 72 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা দুনিয়ায় আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করাবে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিব। এত কথা শোনার পরে আগামী কাল থেকে কি আল্লাহর সাথে অন্য কাউকে আপনি দাঁড় করাবেন? শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করে না, আর একটা গুনাহ আল্লাহ মাফ করে না, সেটা হলো হক। পৃথিবীতে দুইটা হক আল্লাহ দিয়েছে, একটা হলো তার আর একটা তার বান্দার। কথা বলে না কেন? আল্লাহ বলেন একটা হক আমার, আমার হক কি? আজান হওয়ার পরে দুনিয়ায় যদি আপনি মুসলমান দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়া লাগবে। এই কথা বলে না কেন? এই হকটা কার? আল্লাহ বলেন আমার হক, বান্দা হিসাবে আমার হুকুম মানা। এখন আল্লাহর হক আপনি আদায় করলেন না, নামাজও পড়লেন না, আল্লাহর বিধানও মানলেন না, তার পক্ষেও থাকলেন না, আপনি এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ ইচ্ছা করলে হয়তো আপনাকে মাফও করে দিতে পারে। কারণ আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহর এই গুণবাচক নামগুলির খাতিরে আল্লাহ রাব হিসাবে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই যে আর একটা হক বান্দার, বান্দা হয়ে বান্দার আপনি হক নষ্ট করে ফেললেন। বান্দার কাছে 10,000 টাকা নিলেন, দেওয়ার কথা ছিল 10 দিন পরে, এখন 10 বছর হয়ে গেছে। এত দূরের কথা, লোকটার সাথে আপনার সম্পর্ক দাঁড় কুমড়ার মতো। এই কথা বল না কেন? এই যে 10,000 টাকা নিয়ে আপনি মনে করেন আগামীকাল মারা গেলেন, এই যে হক বান্দা হয়ে বান্দার আপনি নষ্ট করলেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। এরকম হক মারার জম এলাকায় কারা আছেন? হাত তোলেন তো। কারা আছেন? হাত তোলেন দেখি। মানে সব আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ পাক বলেন ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমি আর বান্দার উপরে আমি আল্লাহ জুলুমকারী না, জুলুম করি না। কথা কার? কিন্তু এই যে আপনি বান্দা হয়ে বান্দার উপরে জুলুম করলেন, মানুষের হক আপনি নষ্ট করলেন। আপনার 30 বিঘা জমি আছে, ব্যাংকে 1 কোটি টাকা আছে, সব ছেলের নামে দিলেন, মেয়ের মাথায় হাত বুলে দুধ ভাত খাওয়ার দোয়া করলেন। এই যে হক মেরে, হক মারার জাম সেজে আপনি মারা গেলেন। তামাম দুনিয়ার মানুষ যদি আপনার জানাজা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এমনকি কাবা শরীফে গিয়ে যদি আপনি ইবাদত করা অবস্থায় মারা যান, এই যে মেয়ের হক নষ্ট করার কারণে আমার আল্লাহ কিন্তু আপনাকে জাহান্নামে দেবে। আমি আবারও বলছি, পৃথিবীতে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করায়, 2 নম্বরে কেউ যদি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, কারো হক নষ্ট করে, ও যেটাই হোক না কেন, যেই হোক না কেন, ওকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। অন্তত এই হক মারার জন্তু মনে হয় এই এলাকায় নেই। কারা ছেলে মেয়েদেরকে এরকম করে ডিভাইডেড করেন? হাত তোলেন তো। ওই শয়তান, তোর নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইউনূস। কোন সূরা? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন আমি কোন মানুষের উপরে জুলুম করি না, বরং দুনিয়ায় তাকিয়ে দেখো মানুষেরা মানুষের উপরে জুলুম করছে। এরকম জুলুমবাজ মানুষ এই দেশে আছে না নেই? ভালো মানুষ কোন অপরাধ নেই, আপনি তাকিয়ে দেখেন নিজে হাজারো অপরাধ করেছে, এর কোনো খবর নেই। মাঝে মাঝে শয়তান ব্রেক দিয়ে হাসে। কথা বলে না কেন? অথচ নিরপরাধ একটা মানুষ এই দুনিয়ায় ইসলাম মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম করতে গিয়ে লোকটা পৃথিবীতে 1 নাম্বার, সবাই জানে। কিন্তু এই লোকটার উপরে এমন অপবাদ দিয়ে কালার করে তাকে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে। এই এলাকায় তো নেই। আজ আখিরাতের এতটুকু চিন্তা চেতনা যদি আমার ভেতরে আপনার ভেতরে থাকতো,
যে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালত বলে কিছু আছে, আল্লাহর জাহান্নাম বলে কিছু আছে, মিজান বলে কিছু আছে। কথা বলেন, এতটুকুন চিন্তা চেতনা যদি আগামীকাল থেকে আমার জীবনে আপনার জীবনে শুরু হয়ে যায়, আমি দুনিয়ায় কি করছি, অন্তত কিয়ামতের ময়দানে তো আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগবে। এতটুকুন আখিরাতের চিন্তা চেতনা ভয় নিয়ে কোন মানুষ যদি এই মুহূর্তে খারাপ ছেড়ে দেয়, আমার মনে হয় দুনিয়ায় ওর মতো ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই ভয় নেই আমাদের। কার ভয় নেই? যদি ভয় থাকতো আমরা কারো হক নষ্ট করতে পারতাম না, আমরা মানুষের উপর জুলুম করতে পারতাম না, কোন নিরপরাধ মানুষকে জেলখানায় নিয়ে তার পরিবারকে আমরা শেষ করে দিতে পারতাম না। কথা বলে, এতটুকুন আমাদের ভেতরে ভয় নেই। কার? আল্লাহ বলেন যারা মানুষের উপর জুলুম করে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা শুরা, কোন সূরা? সূরা শুরা 42 নম্বর সূরা, 25 নম্বর পারা, 6 কি 7 নম্বর ব্যারিস্টার, এটাও 42 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমার অভিযোগ, আমি আল্লাহর মামলা তাদের উপরে যারা দুনিয়ায় অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করে। কথাকার প্রিয় নড়াইলবাসী, শব্দের দিকে খেয়াল করা লাগবে। আল্লাহ এখানে দিয়েছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আরদুন মানে জমিন। আল্লাহ বলেন আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ তাদের উপরে যারা দুনিয়ায় অন্যায় ভাবে জমিনের উপরে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। জেলখানায় তাকিয়ে দেখেন 100-র ভেতরে 98 ভাগ মানুষ নিরপরাধ, কোন তাদের জীবনে অপরাধ নেই। একটা মাত্র অপরাধ, এই দেশে ইসলামের পক্ষে কোরআনের সমাজ গঠন করতে চাওয়া। এই যে আপনি এই নিরপরাধ মানুষের উপর জুলুম করে জেলখানায় নিলেন, মামলা দিয়ে বাড়িতে রাখেন না, থাকতে পারে না, পরিবারটাকে ধ্বংস করে দিলেন, রাত 12টার পরে স্ত্রী কান্না করে, সন্তানাদি কান্না করে, আপনি দুনিয়ায় কাবা শরীফে মারা গেলেও আল্লাহ আপনাকে মাফ করবে না। কারণ আল্লাহর স্পষ্ট কথা, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলে কোন জালিমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, আমি লাইক করি না, আমি পছন্দ করি না। কথাকার আচ্ছা, আমাদের এমন কোন জায়গা বাদ নাই যে ওই জায়গায় জুলুম ছাড়া। এই জুলুমের ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। আল্লাহ বলেন যে যারা মানুষের উপরে জুলুম করে, তোমরা কি মনে করো আমি আল্লাহ গাফেল, আমি আল্লাহ দেখি না? আল্লাহ দেখে না? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন তোমরা কি মনে করো যারা মানুষের উপর জুলুম করে, আমি আল্লাহ কি দেখি না? আমি কি অজ্ঞ? আল্লাহ অজ্ঞ? তো আল্লাহ দেখার পরে এই জালিমদের এত কিছু হচ্ছে না কেন? অন্য আয়াতের ভেতরে আল্লাহ দিলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু আন্নামা নুমলি লাহুম। আল্লাহ বলেন এই জন্যই আমি আল্লাহ ওদেরকে একটু ছাড় দেই, ইসমা, তারা যাতে আরো বেশি অপরাধ করে, পাপ করে। কথা কি শুনতেছেন? ওয়া আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ বলেন আরো যাতে তারা অপরাধ করে, আরো যাতে বেশি করে মানুষের উপর জুলুম করে, এজন্য আল্লাহ বলেন আমি ওদের ছাড় দেই। কিন্তু আল্লাহ ছেড়ে দেবে? এই পৃথিবীতে যুগে যুগে যত জালিম এসেছিল, একটা জালিমকে আল্লাহ ছেড়ে দেয়নি, শুধু আল্লাহ ক্ষণিকের জন্য ছাড় দিয়েছিল। এই কথা বলে না কেন? আজও যারা মানুষের উপর জুলুম করছে, অন্যায় অপরাধ সব ভালো মানুষের উপর চাপিয়ে দিয়ে জেলখানায় পাঠিয়ে দিয়ে ৭১-এর টার্গেট নিয়ে এই দেশে যারা ধান্দা করছে, ও বাংলার মুসলমান, তোমাদেরকে আল্লাহ ছাড় দিচ্ছে, ওই জালিমদের মতো আল্লাহ ছেড়ে দেবে না। আপনারা জানেন বাদশা সাদ্দাত শ্রেষ্ঠ ছিল, 22টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি বেহেশত বানিয়ে ফেললেন।
সর্বশেষে একটা মেয়ে লোকের কাছ থেকে স্বর্ণ, কান থেকে, কেউ বলেছে তার সিন্দুক থেকে এরকম টেনে হেসড়ে নিয়ে এসে সে যখন বেহেশত কমপ্লিট করে ফেললো, ভোগ করার জন্য তথা দেখার জন্য যখন এসেছে, ও দরজার কাছাকাছি আসতে না আসতে ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কে? ওই আল্লাহর ক্ষমতা মনে হয় এখন নেই। এই জন্য মানুষের উপরে জুলুম করবেন না। মানুষের উপর যদি আপনি জুলুম করেন, হয়তো আজ খুব ভালোভাবে আছেন, কাল থাকবেন, হয়তো আরো কিছুদিন থাকবেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে তো সময় দিচ্ছে যে বান্দা যদি আমার দিকে ফিরে আসে ভালো হয়। কিন্তু আপনি ভালো হওয়া তো দূরের কথা, আরো তালিকা করছেন কোন কোন হুজুর ওই কথা বলে। এই কথা বললে কেন? আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে, এই আল্লাহ ছেড়ে দেয়, দেবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে অত্র কথাগুলি বুঝবার এবং আমল করবার তৌফিক দান করে। যারা বলেন আমিন। আমার